সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আমি আসল হাবিব। আজ তোমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক বিষয়ে কিছু প্রবলেম সমাধান করব। আশা করি তোমরা গত ক্লাসে তোমরা এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে তোমরা এগুলো কিছু জেনেছো এবং বুঝেছো। আজকে আমি তোমাদের এখানে কিছু সমস্যার সমাধান করব, দেখার চেষ্টা করো, তাহলে সকলেই বুঝবা। দেখো, আমি বোর্ডে তিনটি প্রবলেম উপস্থাপন করেছি। এগুলোকে কি করতে হবে? আমার এখানে প্রুফ করতে হবে। যেমন বলছে, প্রুফ দেয় tan ইনভার্স 2/11 প্লাস tan ইনভার্স 7/24 ইকুয়াল টু tan ইনভার্স হাফ। এটা প্রুফ করতে হবে। তারপরে tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স হচ্ছে হলো 2/9 ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/5। এটা প্রুফ করতে হবে। তারপরে 4 cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স অফ √5 ইকুয়াল টু পাই। আমার এই তিনটে প্রবলেম আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। তাহলে বোঝার চেষ্টা করি। আমি এখানে তোমাদেরকে শিখিয়েছিলাম অতীতে আমাদের যে অ্যাক্সেসরি ছিল, যে সূত্রগুলো ছিল, কি মনে পড়ে? যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কি শিখিয়েছিলাম? tan ইনভার্স অফ x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। মনে পড়ে? আমরা এইরকম একটি সূত্র গতদিন আমরা দেখেছিলাম গত ক্লাসে। তা আসো আমরা এখন এখান থেকে আমাদের এটাকে 1 নাম্বার দিই, 2 এবং 3। তাহলে 1 নং প্রবলেমে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা ধরে নিই। তাহলে কি আছে এখানে? tan ইনভার্স 2/11 প্লাস tan ইনভার্স 7/24। এই সূত্রটাকে আমরা দেখো এখানে যে আমার আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, ঠিক সেই ক্যাটাগরির আছে। এটা হলো x, এটা হলো y। তাহলে আমার এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। তাহলে দেখো, ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে কত হয়? tan ইনভার্স অফ সূত্রের ক্ষেত্রে বসবে কত? 2/11 প্লাস 7/24 1 মাইনাস 2/11 ইন্টু 2/24। এইরকম ভাবে আমাদের সম্পর্কটা আসে। এভাবে আমাদের সম্পর্কটা আসে। তাহলে তোমরা এখন এখান থেকে আমরা এটাকে ম্যানিপুলেশন করব। এটাকে আমরা কি করব? ম্যানিপুলেশন করব, যেটা আমাদের করব। এখানে আমরা যদি দেখো, আমরা এখানে এলসিএম করি, তাহলে 11 ক্রস 24, তাহলে এখানে আসবে 48 প্লাস আমার এই ক্ষেত্রে আসবে হচ্ছে হলো 77 আসবে। তারপরে আমার এখানে 1 মাইনাস আমার কত আসে এখানে? দেখো, খেয়াল করো যে এখানে কত আসে সব মিলিয়ে। এখানে আমরা আগের মতোই একটা সিস্টেম করি, 11 ক্রস 24। তাহলে এইটাকে আমরা পরে কাজ করি। এখানে 7 হবে, এটা 7। তাহলে আমরা এখন এখান থেকে দেখতে পাবো যে 264 মাইনাস 4 হবে। এখানে ক্যালকুলেশন করলে 7 মাইনাস 4 হবে। তাহলে আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যে রাশিটা পাবো সেটা হলো কত? tan ইনভার্স অফ এখানে এই সম্পর্কটা আসবে এত ইকুয়াল টু tan ইনভার্স অফ হাফ হবে। দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হবে এখানে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমরা এইভাবে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যে আমার যে ফর্মেটটা দেওয়া আছে সেটাই এসে গেল, যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে তোমার গণিতের বইতে বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো তোমরা এই একই প্রক্রিয়া, এই সূত্রের সাহায্যে সেগুলো সমাধান করতে পারবে। সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে এখন আসো আমরা 2 নম্বরের ক্ষেত্রে প্রবলেমটা একটু দেখি। সেখানে আমরা দ্বিতীয় প্রবলেমটা দেখার চেষ্টা করি যে এখানে কিভাবে আমরা এটাকে সলিউশন করতে পারি। এখানে আছে যেমন tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9, এটা আছে। তাহলে এখন এখানে অ্যাজ ইউজুয়াল
আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা আমরা ব্যবহার করব এখানে সূত্রটা। তাহলে tan ইনভার্স 1/4 প্লাস 2/9 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/4 ইন্টু 2/9 আমার এই সম্পর্কটা আসলো। এখন এইটাকে আমরা ম্যানিপুলেশন করব, এইটাকে আমরা ম্যানিপুলেশন করব। তাহলে উপরে আসবে 25/, উপরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 24/4 এরকম, সরি এটা ভুল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এসে লিখবো হচ্ছে হলো 4/36 হবে এখানে, আর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে হলো 34/36 হবে। তাহলে এখানে tan ইনভার্স অফ আমরা এখানে পাবো হচ্ছে হলো কত, সম্পর্কটার ক্ষেত্রে পাবো হাফ। এটা ক্যালকুলেশন করে দেখো, এটা হাফ হবে। তা হাফ হতে গেলে আমরা এখন এখানে কত আসে, আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে হাফ অফ cos ইনভার্স x, এখানে একটা হাফ দেব, এখানে একটা 2 দেব, তাহলে tan ইনভার্স অফ হাফ আসলো। দেখো তোমাদেরকে গতদিন আমি একটা সূত্রের কথা বলেছিলাম যে 2 tan ইনভার্স x এত ইকুয়াল টু cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। মনে করে আমরা এরকম একটি সূত্র দেখেছিলাম। তাই সেখানে আমরা এটাকে ট্রান্সফার করে দিব। তাহলে এখানে কত লিখবো, cos ইনভার্স 1 মাইনাস 1/4 বাই 1 প্লাস 1/4। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করব। হাফ cos ইনভার্স এখানে থাকবে 3/4, নিচে থাকবে 5/4, which implies 1/2 cos inverse 3/5. This is equal to right hand side. দেখো অনায়াসে আমরা আমাদের প্রবলেমগুলোকে সহজেই এটাকে সমাধান করতে পারলাম। আশা করি তোমরা এরকম তোমাদের পাঠ্য বইতে আরো যে প্রবলেমগুলো আছে তোমরা এভাবে দেখে দেখে সমাধান করতে পারবা। তাহলে দেখো আমরা এখানে প্রথম প্রবলেমটা সমাধান করলাম এবং দ্বিতীয় প্রবলেমটাও আমরা এখানে সমাধান করলাম। দেখো প্রথম প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এখানে ব্যবহার করছি। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র ব্যবহার করছি। তাহলে এখানে কি করা হয়েছে, আমার এখানে চাহিদা ছিল tan ইনভার্স এর মাধ্যমে রাইট হ্যান্ড সাইডে আমার tan ইনভার্স এর মাধ্যমে দেখা, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে বলা হয়েছে কি আমার এটা cos ইনভার্স এর মাধ্যমে দেখাতে হবে। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করে আমি tan এর আসলাম। tan এর থেকে আমরা যে সূত্রগুলো জানি যে 2 tan ইনভার্স x cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটাই রূপান্তর করে দিলাম। তাহলে এখানে x এখানে কি আছে, হাফ, তাহলে হাফটাই হলো আমার এখানে x। তাহলে এখন ফরম্যাট অনুযায়ী বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে যে কাঙ্ক্ষিত যে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা ছিল সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা এখানে দেখলাম এবং এই প্রবলেমটা আমরা বুঝলাম। তাহলে এখন আসো আমরা তাহলে তৃতীয় আমাদের যে সমস্যাটা আছে আমরা সেটাই একটু যাওয়ার চেষ্টা করি। দেখো এখানে তৃতীয় প্রবলেমের ভিতরে আমার আছে যে 4 cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5। আমরা এটাকে সমাধান করব। কিসের বের করতে হবে, আমার রাইট হ্যান্ড সাইডে শুধু আছে পাই, একটা ফিক্সড ভ্যালু আছে, আমরা সেটা যাব। তাহলে এখন আমরা গতদিন আমরা শিখেছিলাম যে বিপরীত ফাংশনগুলোর অপারেটরগুলোর মধ্যে সম্পর্ক। তোমাদেরকে মনে পড়ে যে আমরা এখানে লিখেছিলাম যে tan ইনভার্স x ইকুয়াল টু cot ইনভার্স 1/x অথবা cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x। আমরা যে রেশিওটা দেখেছিলাম বা যে সম্পর্কটা দেখেছিলাম সেটা দেখো তোমরা খেয়াল করতে পারবা। তাহলে আমরা এখানে সেটা রূপান্তর করব, যেহেতু cot আছে এখানে 4, তাহলে cot-এর ইনভার্স 3টাকে আমরা লিখতে পারবো 1/3। এরপর আছে দেখো আমাদের এখানে cosec ইনভার্স √3। এটাকে আমরা জ্যামিতিক প্রক্রিয়ায় আমরা এটাকে সমাধানে নিয়ে আসি, জ্যামিতিক প্রক্রিয়ায়। তাহলে এইটা যদি আমার আলফা হয় তাহলে আলফা ইকুয়াল টু যদি আমি cosec ইনভার্স √3 ধরি, তাহলে cosec এর ক্ষেত্রে আমরা কি জানি √5। তাহলে cosec এর ক্ষেত্রে আমরা কি জানি
যে সাইনের ক্ষেত্রে জানি হচ্ছে হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা আসবে কত আমার অতিভুজ বাই লম্ব, তাহলে √5 আর এটা হবে 1। তাহলে এটা নিচে একটা 1 আছে √5 এর নিচে, তাহলে √5 এর নিচে আমার একটি 1 আছে। তাহলে দেখো আমরা এখানে কিভাবে আর কাজটা করতে পারি, তাহলে আমার এই ভ্যালুটা কত হবে, তাহলে এটা হবে কত অতিভুজ মাইনাস এটার বর্গ মাইনাস এটা, তাহলে 5 - 2 তার মানে এটা হবে 2। তাহলে এইটা সম্পর্কে আমরা রূপান্তর করে দিই, তাহলে tan ইনভার্স অফ হাফ হবে এটা। তাহলে আলফা ইকুয়াল টু আমি এটার পরিবর্তে কত লিখবো কোসেক ইনভার্স √5 এর জায়গায় লিখবো কত tan ইনভার্স 1/2। আমরা এই সম্পর্কটা লিখলাম। দেখো এখন যে আমার সম্পর্কটা আছে সেটা কিন্তু আমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর মতো রূপটা আসছে। তাহলে আমরা সেই সূত্রটা এখন এখানে ব্যবহার করব। তাহলে কি বের করব, tan ইনভার্স অফ x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x y। ঠিক আছে, আমরা সূত্রটা এখানে ব্যবহার করলাম। তাহলে এখন এইটাকে আমরা ম্যানিপুলেশন করব, এটাকে ম্যানিপুলেশন করব। তাহলে এটা ম্যানিপুলেশন করতে গেলে আসবে হলো কত 5/6, নিচে আসবে কত 6, এটাও আসবে হচ্ছে হলো 5/6, এটাও আসবে আমাদের 5/6। তাহলে এখানে কত আসলো 4 tan ইনভার্স 1 আসলো। আমরা জানি যে tan ইনভার্স 1 কততে আসে tan π/4 এ আসে। তাহলে এই দুই অপারেটরে ক্যান্সেল হয়ে গেলে 4 × π/4 থাকে ইকুয়াল টু π থাকে। দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা খুব সহজে এই ধরনের তিনটে বিপরীত ত্রিগোণমিতিক ফাংশনের যে সম্পর্কগুলো আছে, আমরা যদি সূত্রগুলো জানা থাকে তাহলে আমরা সূত্র থেকে আমরা অনায়াসেই প্রবলেমগুলোকে আমরা কি করতে পারছি, সমাধান করতে পারছি। অনায়াসেই প্রবলেমগুলোকে আমরা সমাধান করতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে কি করেছি আমরা, যে cot ইনভার্স 3টাকে আমরা কি করছি, রূপান্তর করে নিয়েছি আমাদের এই ফরম্যাট থেকে। যে গুরুত্বপূর্ণ সম্পর্ক ত্রিগোণমিতিক অপারেটরগুলোর মধ্যে কি হচ্ছে, অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক, যে সম্পর্কটা আমরা শিখেছিলাম সেখান থেকে এটা চেঞ্জ করলাম। তারপর এটাকে কি করলাম, জ্যামিতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনুপাতটাকে টেনে রূপান্তর করলাম। তারপরে কি হলো, আমার এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর অনুরূপ ফাংশনটা চলে আসলো, সম্পর্কটা চলে আসলো। তারপর আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিলাম। সূত্রটা প্রয়োগ করার পরে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নিলাম। তাহলে দেখো আমরা অনায়াসেই এখানকার প্রবলেমগুলোকে আমরা সুন্দরভাবে সমাধান করতে পারলাম। এরপরে আমরা আরো কিছু প্রবলেম দেখার চেষ্টা করি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি আরেকটা এখানে তোমাদের জন্য আরেকটা সমস্যা আমি এখানে উপস্থাপন করেছি। দেখো এখানে বলা হচ্ছে কি, যে প্রুফ দ্যাট sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স √3/√2 ইকুয়াল টু tan ইনভার্স অফ 2, এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। তাহলে দেখো আমার tan এর মাধ্যমে কষতে দেওয়া আছে কিসে, আমার sin এবং cos এর অনুপাতে দেওয়া আছে। তাহলে এখন আমরা এখান থেকে একটা কাজ করে নেব, সেই কাজটা কি, দেখো আমরা এখানে আগে লেফট হ্যান্ড সাইড ধরে নিই, কাজটা এখানে একটু দেখাই নিই। লেফট হ্যান্ড সাইড sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স √2/√3, আমরা এইটা আমাদের গিভেন করা আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে জ্যামিতিক উপায়ে আমরা যে প্রবলেমগুলো সলভ করেছিলাম দেখি। তাহলে এটাকে আমি থিটা ধরি, তাহলে থিটা ইকুয়াল টু যদি আমার এখানে sin ইনভার্স 1/3 হয়, ঠিক আছে, তাহলে আমার এই সম্পর্কটা আসে কত, লম্ব বাই অতিভুজাত। তাহলে এই রাশিটা কত হবে আমার এখানে, এই যে ভূমিটা হবে 9² মাইনাস 1² ইকুয়াল টু 8 থাকবে। তাহলে এইটার বর্গমূল কত হবে, মানে 2√2। এটার মাধ্যমে আমি কি করব, tan অনুপাতে চলে যাব, তাহলে 1/2√2 হয়ে যাবে আমার tan এর অনুপাত। তারপরে আমার দ্বিতীয় যে চিত্রটা আছে, সম্পর্কটা আছে, সেটার ক্ষেত্রে আমি এখানে আলফা ধরি। তাহলে আলফা ইকুয়াল টু কত আছে, cos ইনভার্স √2/√3। তাহলে cos এর অনুপাতের ক্ষেত্রে কি জানি, ভূমি বাই
অতিভুজ, এটা আসলো। তাহলে আমার এই সম্পর্কটা কত হবে? আমার এখানে প্রতিভুজটা কত হবে? 1 হবে। তাহলে লম্বটা হবে এটা। তাহলে সেখান থেকে আমি কি করব? tan এর অনুপাতে চলে যাব। tan এর অনুপাতে গেলে কত হবে? 1/√2 লম্ব বাই ভূমি, এই সম্পর্কটা আসলো। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমি এইখানে রূপ দিয়ে দেবো। তাহলে এখানে কত আসলো আমার? এখানে tan ইনভার্স অফ 1/2√2 প্লাস tan ইনভার্স অফ 1/√2 1/√2। তাহলে আমরা এখন এখানে কি পেলাম? যে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটাতে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল সূত্রের ভিতরে বসিয়ে দেব। 1/2√2 প্লাস 1/√2 1 মাইনাস 1/2√2 ইন্টু 1/√2। তাহলে দেখো এখানে tan ইনভার্স, আমাদের এখানকার সম্পর্কগুলো কি দাঁড়ায়? আমাদের এখানে সম্পর্ক কত দাঁড়ায় আমরা একটু দেখি। তাহলে 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2√2 হবে এখানে এলসিএম করলে। আর এখানে সম্পর্ক কত আসবে? এখানকার সম্পর্ক আসবে হচ্ছে হলো 4 আসবে এখানে। তাহলে 4 মাইনাস 1। তাহলে tan ইনভার্স আমরা এখানে পাবো 3, আমরা এখানে পাবো 3/2√2 ইন্টু 4/3, এই সম্পর্কটা আমরা পাবো। তাহলে এখানে কত পাচ্ছি? tan ইনভার্স, দেখো 3 3 ক্যান্সেল, 2 ক্যান্সেল, শুধু থাকে √2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা যেভাবে আমাদের প্রবলেমগুলো দেওয়া থাকুক না কেন, আমরা সেগুলোকে কি কি উপায়ে আমরা এটাকে পরিবর্তন করছি, কিভাবে নিয়ে আসলাম, কোনটার পর কি কাজটা করলাম, আমরা যদি এই বিষয়গুলো একটু খেয়াল রাখি এবং ফলো করার চেষ্টা করি, তাহলে এখানকার প্রত্যেকটা প্রবলেম তোমরা অনায়াসেই সমস্যাকে সমাধান করতে পারবে, অনায়াসেই সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্ত। আগামী দিন আমরা পরবর্তী ক্লাস আমরা সামনের দিকে আরো কিছু জটিল প্রোগ্রাম গুলো থাকে বেছে বেছে আমরা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সেই ক্লাস দেখার জন্য সকলে থাকবা। আজকের ক্লাসে সকলে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।